আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো গত পর্বে দেখিয়েছিলাম সিএসএস এর টেক্সট অ্যালাইন প্রপার্টি কিভাবে ইউজ করতে হয়। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিএসএস এর টেক্সট ডিরেকশন প্রপার্টি ইউজ করতে হয়। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন সিএসএস এর টেক্সট ডিরেকশন প্রপার্টি দুই ধরনের, একটা হচ্ছে ডিরেকশন, আরেকটা হচ্ছে ইউনিকোড বিআইডিআই। ওকে, এই দুইটা প্রপার্টি মূলত ডিরেকশনের জন্য ইউজ করতে হয়, টেক্সট ডিরেকশন। ওকে, তো এখন আমি আমার যে index.html ফাইল আছে এটাতে চলে আসি। তো এই জায়গায় কিছু প্যারাগ্রাফ ট্যাগ আছে, দেন হচ্ছে আমি index.html ফাইলটাকে ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পর এই জায়গায় কিছু প্যারাগ্রাফকে আমি কেটে দেই, সবগুলি প্রয়োজন নেই, জাস্ট এগুলাকে কেটে দেই। দেন এটাকে সেভ করে যদি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবো শুধুমাত্র বক্সটা আছে। দেন হচ্ছে ভিজুয়াল কোডার প্রো টিউটোরিয়াল নামে যে হেডিং ট্যাগটা এটা আসছে। তো এখন আমি ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার পর দেন হচ্ছে ইন্সপেক্টর নামে অপশনটা চলে আসলো। মাউসের ডান সাইডে ক্লিক করলেই ইন্সপেক্টর অপশনে ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। দেন হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে টেক্সটটা, এটাকে আমি মার্জিন অটো 0 করে দেব, তাহলে এটা বক্সটা মাঝখানে চলে যাবে। সো এটা করার জন্য আপনার সিএসএস করার জন্য সরাসরি ব্রাউজারে সিএসএস করার জন্য ইন্সপেক্টে ক্লিক করবেন। প্রথমে মাউসের ডান সাইডে ক্লিক করার পর ইন্সপেক্টে ক্লিক করবেন। ক্লিক করলে এই ইন্সপেক্টরটা ওপেন হয়ে গেল। দেন আপনি এই জায়গা থেকে HTML এলিমেন্টগুলো দেখতে পাচ্ছেন বাম পাশে। তো আমি এখন এই এলিমেন্টগুলো সিলেক্ট করে সিএসএস অ্যাপ্লাই করব। সো এটা করার জন্য এই জায়গায় অনেকগুলি অপশন আছে। এই জায়গা থেকে দেখতে পাবেন যে স্টাইল এডিটর নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। দেন আপনার যে এক্সটার্নাল সিএসএস ফাইল এটাতে ক্লিক করলেই আপনার এক্সটার্নাল সিএসএস ফাইলটা এখন অ্যাক্সেস করতে পারতেছেন। দেন হচ্ছে এই আগে যে সিএসএসগুলো করেছিলাম এটাকে আমি মার্জিন অটো করে দেব। মার্জিন 20 পিক্সেল, অর্থাৎ উপরে নিচে 20 পিক্সেল এবং ডানে বামে হচ্ছে অটো। অটো করলেই কিন্তু এটা মাঝখানে চলে আসলো। ওকে, ডানে বামে 20 পিক্সেল আর উপরে নিচে 20 পিক্সেল এবং ডানে বামে মার্জিন অটো করে দিচ্ছি। সো এখন আমি এটা টেক্সট ডিরেকশন ইউজ করব। সো এটা টেক্সট অ্যালাইন জাস্টিফাই এবং টেক্সট অ্যালাইন জাস্টিফাইগুলোকে কেটে দেই। কেটে দেওয়ার পর এই জায়গায় ডিরেকশন নামে সিএসএস এর একটা প্রপার্টি আছে RTL। ডিরেকশন যখন RTL করব তখন এই টেক্সটগুলি RTL এর পুনরূপ হচ্ছে রাইট টু লেফট, অর্থাৎ টেক্সটগুলি রাইট টু লেফটে অর্থাৎ প্লেস হবে। তো তারপরে এটা গেল হচ্ছে ডিরেকশন RTL অর্থাৎ রাইট টু লেফট। তারপর হচ্ছে ইউনিকোড বিডিআইডি নামে একটা প্রপার্টি আছে। ইউনিকোড বিডিআইডি যখন ইউজ করব, সো এই জায়গায় দেখতে পাচ্ছেন বিআইডিআই ওভাররাইট যখন প্রপার্টিটা এই জায়গায় ইউজ করব, যেমন বিআইডিআই ওভাররাইট, এটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন টেক্সটগুলি কিন্তু উল্টো হয়ে গেছে। ওকে, সো এটাই হচ্ছে এই প্রপার্টির কাজ। ইউনিকোড বিআইডিআই ওভাররাইট, এটা উল্টা হয়ে গেছে টেক্সটগুলি। যখন আমি এটাকে একটু কেটে দিই দেখেন কি হয় উপরে। ওকে, সো ওভাররাইট ইউনিকোড বিআইডিআই ওভাররাইট হচ্ছে এটা টেক্সটগুলিকে উল্টো করে দেওয়া। আর ডিরেকশন প্রপার্টির কাজ হচ্ছে টেক্সটগুলোকে RTL মানে হচ্ছে রাইট টু লেফটে প্লেস করা। ওকে, এই ছিল হচ্ছে সিএসএস এর ডিরেকশন প্রপার্টির কাজ। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে সিএসএস ডিরেকশন প্রপার্টি ইউজ করতে হয় এবং সবাই প্র্যাকটিস করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।